সাব্বির ভাইয়ের মা ও রফিকি ভাইয়ের মা। আমি কি বলবো, একজন পীর, আমি নাম নেব না কারণ আমি তাকে ভালোবাসি। শহীদি কাফেলা, ছাত্র সমাজ রক্ত দিয়েছে, ইউনিভার্সিটির চত্বর রঞ্জিত করেছে তাদের রক্তে। এদেরকে এক নম্বরে বলেছে এরা বেআদব, বেআমল, উশৃঙ্খল। হুজুর আপনি তওবা করেন, আমি অনুরোধ করলাম আপনি তওবা করেন, আর না হলে এই শহীদরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। শহীদের সাথীরা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সাব্বির ভাইয়ের মা ও রফিকি ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, মুজাহিদি ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ওরা কিচ্ছু চায়নি, ওরা শুধু চেয়েছে এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। ঠিক না বলেন? ওরা ছাত্র ইউনিয়ন করতে পারত, ওরা জাসদ করতে পারত, ওরা বাসদ করতে পারত, ওরা লীগ করতে পারত, দল করতে পারত, সব বাদ দিয়ে তাহাজ্জুদের রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, দিনের বেলায় কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়ে পড়ে। ওরা ভোগ বিলাসিতা চাই নাই, জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়। পাগল পারা হয়ে চলছে, ঠিক কিনা? চ্যালেঞ্জ করলেন, আপনার একটি অভিযোগ সত্য নয়। আমি জামাল উদ্দিন উড়ে আসিনি, এই কোরআনের পুরো 30 পারার অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আমরা পীর দাবি করি না, ওলি দাবি করি না। এই হাতে হাত থেকে এই পর্যন্ত 283 জন অমুসলিম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে। আমি মেপে চুপে কথা বলি, সুতরাং আপনাকে তওবা করতে হবে, এই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি ভুল করেছেন, চূড়ান্ত ভুল করেছেন। হয়তো আপনি ভুল করেছেন না, দালালি করেন, বামপন্থীদের দালালি করেন আপনি। আপনার কথা থেকে নাস্তিকদের গন্ধ আসে। শহীদি কাফেলার পবিত্র অঙ্গনের ব্যাপারে আপনার এই মন্তব্য করার ন্যূনতম অধিকার নাই। আপনি আপনাকে সামলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শহীদ যারা হয়ে যাবে নিশ্চিত তারা জান্নাতি। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আল্লাহু আকবার। সূরা নাম মুহাম্মদ, আয়াত নম্বর 4, 5, 6, 47 নম্বর সূরা, 26 নম্বর পাড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে জীবন বিলিয়ে যারা দিল কোরআনের স্বপ্ন নিয়ে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা কাজকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেই না। ওদের প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ কবুল করে নেই। দ্বিতীয় পুরস্কার হলো ওদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখি। আল্লাহু আকবার। আর একদিন ডিটেইলস বলবো কত শহীদের কাহিনী। আর তৃতীয় হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেই, জান্নাত দেব। আর শহীদের জান্নাত মরার পরে দেই না, বরং যে শহীদ হয়ে যাবে প্রাণ পাখি বের হওয়ার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতটা দেখাইয়া দেই। আররাফা লাহুম, তারা তা দেখতে পায়। বিলাল ভাইয়ের মা, মুজাহিদি ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা।